হযরতে মিকাইল আলাইহিস সালাতু সালাম যায়, হযরতে মিকাইলের জন্য সম্ভব হয় না। হযরতে মিকাইল আলাইহিস সালাম ঘুরিয়ায় রব্বুল আলামিন ফরমাইল, ও ইসরাফিল যাও আমার আদমের মাটি লইয়াও। হযরতে ইসরাফিল আলাইহিস সালাম যায়, জমিনে ঘোষণা করেন, বন্ধন আরম্ভ করে। হযরতে ইসরাফিল শুনিয়া দুঃখ লাগি করিয়ায় তিনজন ঘুরিয়ায় 6 নম্বরে জায়গা 6 এর নাম হইল হযরতে আজরাইল আলাইহিস সালাম। নাম কি? হযরতে আজরাইল আলাইহিস সালাম। হযরতে আজরাইল আলাইহিস সালাম আল্লাহ হুকুম করেন, হে আজরাইল যাও তুমি আদমের মাটি আনো। হযরতে আজরাইল আলাইহিস সালাম জমিনে যায়, জমিনে ঘোষণা করে, হে জমিন আমি আজরাইল আল্লাহর হুকুমে আইলাম তোমার মাটি নিতাম। এই মাটি দিয়ে আল্লাহ আদম পয়দা করতা। জমিনে কন্দন করে, ও আজরাইল আমার মাটি নিও না, এই মাটি দিয়ে আল্লাহ আদম বানাইবা। আদম সন্তানে গুনার কাম করবা, আল্লাহ কিয়ামতের ময়দানে দুজখ অগ্নির মধ্যে জ্বালাইবা। আমার লগর মাটি আল্লাহ দুজখ জ্বালাইবা। আমি মাটির জন্য বরদাস্ত করি না। হযরতে আজরাইল তো মানিল না, জমিনে অনুরোধ করে, ও আজরাইল তোমার আগে আর 3 জন ফেরেশতা ঘুরিয়ে গেছে, আমি অনুরোধ করিয়া আমার মাটি নিও না। হযরতে আজরাইল মানিল না, ওই সময় জমিনে জানাইল, আজরাইল আমি আল্লাহর দোয়াই দিয়ে নিষেধ করিয়া এই মাটি কোন সময় নিও না। হযরতে আজরাইল আলাইহিস সালামের ফরমাইল, হে জমিন তুমি যে আল্লাহর দোয়াইটা নিষেধ করায়, সেই আল্লাহর হুকুমে আমি আইছি। আমি আজরাইলে যদি আদমের মাটি নেওয়া সম্ভব হয় না, তাহলে আদম বানানো সম্ভব হবে না। হযরতে আজরাইল আলাইহিস সালামে জমিনের মধ্যে চিমটা মারছে, লগে লগে আদমের মাটি আনেন। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা। হযরতে আদম আলাইহিস সালাম আল্লাহ পয়দা করেন, একা একা আদম আলাইহিস সালামের বুড়া লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বুঝলেন আদমের বুড়া লাগে, কারণ একলা মানুষের বুড়া লাগে না। হরুতাইতা তারা নানি বাড়ি যাবার বাদে 3-4 দিন বার বাদে টেলিফোন করেন নানি মাতো না, কিলা কইবা কিতা রে রেশমা তোমরা আইতাই নানি, হ্যাঁ খাজিডরের রাস্তায় দেখা উড়িলিছ, আচ্ছা বেউ শুইও না, ঈদের সময়ও যাইতে দিছ না। আর হরুতার স্কুল আবো বল বেটিন তোর এক নিয়ম আছে, বলা আব্বালা আর উঠেই যাবে কদিন স্কুল বল, বুঝছো স্কুল বল। এমনিও তো আইমু মরি যা আইনি, বাচ্চাটা রান্দিতে রাইস কুকার আছে, খালি বল না আর সুইচ দেও না। এখানে কত স্ট্যান্ডার্ড বেটির ভাই, গেট ছাড়ার বাদে সব লাইন জানা আছে বেটিন। তো দুধর চা খাবাইবা, গুয়া খাবাইবা, হীরামতির লগে সাদা গুলা দিবা, যদি তোরা মাথায় ঘুরাই লেবু চিপিয়াও দিবা তালুত না বাদে করবা। একবার ফোন না গে চাই মনে মা তোলালেন ভাই, এটা বেঠির তোর মায়ায় নাই, হরুতার মায়ায়। বাপর মায়া লাগে নানি, যে হরুতার জবান ফুটিছে বাপ্পা বাপ্পা হর পাঞ্জাবি লাগাইয়া উঠানে দি মই দে। ই হরুতা 3-4 দিন বাড়ি থলে যাবার বাদে বাপ কিতা চাচাই তোর তো জানো তোর বলেন যোগুতা কিতা করে রে খবর লো। এই সময় হরুতার লগে মানুষের মায়া থাকে, মায়ার কারণে না হইলে তো বাড়ির বুড়া লাগে। আদম আলাইহিস সালাম একা বুড়া লাগে, রব্বুল আলামিনে বুঝাই হযরত আদম আলাইহিস সালামের একা বুড়া লাগে। ওয়া খালাকা মিনহা যাওজাহা, হযরত আদম আলাইহিস সালামের বামের পাজর তনে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সারার মা হযরত হাওয়া আলাইহিস সালামের পয়দা করেছেন। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের বামর পাজর তনে মা হাওয়া আলাইহিস সালামের আল্লাহ পয়দা করছেন। হযরত হাওয়া আলাইহিস সালাম বাবা আদম আলাইহিস সালামের সামনে আদম আলাইহিস সালামের যেমনে দেখছেন একজন মেয়ে লোক মহিলা সামনের দিকে রওনা দেয়, আল্লাহ জানাইলা আদম স্টপ, দাঁড়াই যাও, এই হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নয়। হাওয়া
তোমার জন্য হালাল নাই, হালাল খিলই আল্লাহ বলে এনরে বিবাহ করা লাগবো। কিতা করা লাগবো? এনরে কি করা লাগবো? বলে বিবাহ করা লাগবো। আল্লাহ আমি হাওয়ার বিবাহ করবো। বলে বিবাহ করলে কামাই তো নাই, একটা জিনিস তুমি দিতে লাগবো, সেটার নাম হইল মোহরানা। মোহর তোমার দিতে লাগবো। যদি মোহর দাও না, এই হাওয়ারে বিবাহ করা তোমার জন্য সম্ভব হবে না। বিয়াত কিতা দেওয়া লাগে? মাথইন না বেটা কর আমি হবাই দুবাই তো ভাই এখন ফাঁসর বাজার নাই, আপনারা শিলচর 12-13 গিয়ে আসছে। 3-4 বেটি এখানে বইয়ার লাগবে। ও বুবু তোমার সলমার মর কত? ইয়া বইনার কইস না, যেমনে বেটায় ভাড়া বাড়ি ধরছে 15 লাখ করে বইল, 2 লাখ নয়। মরে খাবাই তো নি মাথো না, মরে খাবাই তো নি। হ্যাঁ সভাপতি সাহেবরা লইয়াও তোরা দুরূদ শরীফ পড়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। হযরত আদম আলাইহিস সালাম জানাইলা, হে আদম হাওয়া এখন পর্যন্ত তোমার জন্য হালাল নাই। আমারে যত সময় পর্যন্ত বিবাহ করবাইলাম, এই হাওয়া তত সময় পর্যন্ত তোমার জন্য হালাল হইতা নাই। বিয়া করতে কিতা লাগবো? বলে মোহর দেওয়া লাগবো। বলে আয় আল্লাহ আমার কাছে তো কোনো জিনিস নাই, কি দেওয়া লাগবো? বলে আমার আখির জমানার নবীর উপরে 10 মর্তবা দরুদ শরীফ পড়ে দাও। আমি মনে রব্বুল আলামিনে তুমি আদম এবং হাওয়ার বিবাহের মোহর দারিজ করে নাই। সুবহানাল্লাহ। আমরার মা বাবার বিয়ার মোহর কিটা আসলো? অথই না নবীর দরুদ শরীফ, এর কারণে এগুলো নগদ আসলো না বাকি। এখন কোন জবানাত মোর কিলা তাকে খাও না। আব্দুল বাকি ধন্যবাদ দিলাম বাবাজি। এটা বহুত মানুষ আছে মরার বাদে করার নিবালাকে কইবা যাও না, ইনুসর মারে তোলা আনে, ইনুসর মারে আনিয়া এই নন কইতা নি বলে সোনার চাল মোর দিত না 37 বছর পুরা করলা। ওটা খোয়া যাইব নি মাথো না, ইলা কই লইলে মানে কইবা দারুণ বেটি অত শক্ত দিলালা বেটা মরি গেছে আমার চারিত্রা না। এই সময় কইতা না কইবা যাও কোনো দাবি নাই। আর যে বাদে জমিনের কাগজ বেড়া লাগবো না, ও কইবা বলার বলা বলার বলা। তুই 36 বছর গুজরাইয়া নিছে না, কাগজ ঠিক করছে কোনটা না, লাস্ট মিনিটিং মোহরও দিছেন। এটা খুব বাদ জিনিস। মোহরানা যতক্ষণ বইটাই পারবা এতক্ষণ হইও 1.5 লাখ 2 লাখ 3 লাখ, এই 6 লাখ আর 7 লাখ। আমরা হলো এক বেটাই কইল অমুকর ওলা বিয়ার মাত বলে মোর বলে যত কইন তো বলে এটা পারবে নি রুটি হইছে বলে মাতিও না, এটা দেবা লাগে। এটা যখন মাইল লোকে নানি বাড়ি যাবা বেয়ান যত সময় পর্যন্ত বিবির মোহরানা আদায় করবাই না, এই বিবির শরীর টাচ করা আপনার জন্য হারাম। মাত বুঝাইতাম পারিয়াননি। হে আগর দিন তোলে সোনাবাড়ি ঘাট SBI ATM ওর দারোয়ালা হেন কইয়া উপাত খালি গাড়ি আনি পয়সা ঢুকাইতো আর আপনার ATM কার্ড ঢুকাইতো আর কড়কড়া 500 টাকা বুঝ পাইছো। জমালাটা ওলা চলেন নানি মাথো না, ও ইটা মাতো যাইন 500 দি দাবি ছুটাইছো কইবা মুল্লাই আর কোনো ওয়াজ পায় নানি, কারণ থান উপরে পড়ে গেছে তো
500 জুইত করি তৈবা রাত 12:30 একটা সময় কইবা ও তোমার মন নেও 5 লাখের মধ্যে 500 টাকা বেটি নোট ইয়ালা চাইনো লাতল ইয়ালা চাইবা ওলা চাইয়া কইব বাকি কিন্তু দাবি রয়েছে হে ভাদর দিন 12 ইয়া সরকিসার দ্বারা বিয়া কর আয় রে আয় কিতা লাগি 2 বছর আগে বিয়া করলাম বলে কি বলে তো খালি মোর ডরাইয়া বলে কিলা বলে বেটি তো আগুয়া 500 হয়ে গেছে ও মরবো আর দিত না এর কারণে আমার বাবা হল ও যুবক সমাজ ভাইয়া হাসিবার মাতমাতিয়ার না মোহরানাটা জমিনের মধ্যে আদায় করিও। আমরা দেশের মধ্যে প্রথা আছে স্বামী মারা যাওয়ার পরে বিবির আনিয়া করার দাবি তুমি ছুটাই দেয় সড়কের দ্বারও 3 বিঘা আছে বিটা পর্যন্ত আছে এরপরেও বিবির মোহরানাটা আদায় করল না। এর মতন বাদ মানুষ পৃথিবীর মধ্যে নাই। বার করে আসাও কিতাবের নাম হইল নুজহাতুল মাজালিস। নুজহাতুল মাজালিস কিতাবের মধ্যে একটা ঘটনা নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের জমানার মধ্যে একজন ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নিছেন। গোসল দেওয়ানি হইল, খাফনের মাধ্যমে আবৃত করা হইল। জানাজার নামাজের জন্য করার যখন হইত তখন করারের মধ্যে 60 জন মানুষ ধরে তুলা মারুন দেখা যায় জমিনে কোন সময় করার ছাড়ে না, জমিনে দরিয়ে রাখি দিছে। বারবার চেষ্টা হয়, দীর্ঘ সময় চেষ্টা করার পরে আল্লাহ হাবিবের খেদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ, এই ব্যক্তির করার আমরা জমিন থেকে উঠানো সম্ভব না। আল্লাহর হাবিব ফরমাই যাও এই ব্যক্তির বিবি শুনলে এই মহিলার কাছে খবরটা লইলাও, বিবির কোন দাবি স্বামীর উপরে আছে নি খবরটা লইয়াও। যারা শরীয়তের ভিতরে যাবার আসলো গেছেন, যাওয়ার পরে জানাইলাও গো আল্লাহর বান্দে, তোমার স্বামী জমিনও নাই, তোমার স্বামী দুনিয়ার জমিন তলে বিদায় নিছই, তোমার স্বামীর উপরে তোমার কোনো দাবি আছে? বলে না না কোনো দাবি নাই, তবে একটা দাবি আছে, এই দাবিটা কোনো সময় ছাড়াবো না। ও ভদ্র মহিলা, তোমার কি দাবি? বলে আমার জীবনের মধ্যে কোনো দাবি নাই, একটা দাবি হইল আমার স্বামী দীর্ঘদিন আমার লইয়া জমিনের মধ্যে ঘর সংসার করিয়া খাইলা, কিন্তু আমার স্বামী আমার মোহরানাটা আদায় করছই না, এই মোহরানার দাবি আমি ছাড়িয়া না। হে মোহরানা দিতা আল্লাহর হাবিবের খেদমত খবর আইলো, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলায় মোহরানার দাবি ছাড়িত না। আল্লাহর হাবিব আলাইহিস সালামে নিজের বদন মুবারক তনে চাদর মুবারক দিয়া ফরমাই যাও রে আমার চাদর মুবারক বিক্রয় করো। বাজারের মধ্যে নিয়ে চাদর মুবারক বিক্রয় করছেন, বিক্রয় করিয়া যে দিল হমানয় যে রেয়াল যেটা নয়, আল্লাহর হাবিব আলাইহিস সালাম হাত মুবারকের মধ্যে নেই। আল্লাহর হাবিব ফরমাই যাও এই বান্দা এই মাইয়িতের মোহরানা যেটা দাবি ছিল মহিলার, এই মোহরানাটা মহিলার হাতের মধ্যে দাও। আল্লাহর হাবিব যখন পাঠাইছয় মহিলায় মোহর পাইছয়, বাবার ঘরে দাবি ছাড়য়। আল্লাহর হাবিব ফরমাই যাও রে আর দেরি করিও না, আল্লাহর বান্দার কোরআনটা জমিন তলে লইয়াও। আইয়া যখন মানুষের তোলা মারছয়, তোলা মারার লগে লগে দেখা যায় আর জমিনে কোরআন ধরছে না। এর কারণে আমার জওয়ান ভাইয়াই, ও যুবক সমাজ ভাইয়াই, আমার বিনম্র অনুরোধ হইল জমিনের মধ্যে বিবির মোহরানাটা আদায় করিলা। ইহা দুনিয়া কত বেটিনতে দোয়া করবা বাতে না, হ্যাঁ কত বেটিনতে দোয়া করবা যে জাল দেব আমার মোর গুণ ভাইমু, কত বেটিনতে মাইর করো আমার মোর দেও আমি উমরাত যাইতাম, জামাইর লোকে দরবার করি হজ দাও কামাইত না, বুঝতে পারছেন? কারণ স্বামী কত বড় নিশ্চয় হইল স্ত্রীর জন্য। সম্মানিত হাজিরিন, হযরত আদম আলাইহিস সালাতু সালামে নবীর দুরূদ শরীফ পড়িছয়, মোহরানা আদায় করে নিছয়। এরপরে আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়,
وبث منهما رجالا كثيرا ونساء আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও দুনিয়াবাসী মানুষ সকল এই দুজনের মাধ্যমে আমি আল্লাহ পৃথিবীর মধ্যে অগণিত পুরুষ এবং নারীর বিস্তার ঘটাইলাম হওয়া সুবহানাল্লাহ এর কারণে জুয়ান যুবক সমাজ ভাইয়াই ও যুবক সমাজ ভাইয়াই আমারে সামান্য হইছে পর্দার বিষয়ে আলোচনা করতাম সামান্য আলোচনা করিয়ার কারণ পর্দা আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون الله رب العالمين কোরআন শরীফের মধ্যে আমরা মানুষের দরিয়া নেই পর্দা যেটা এটা হইল শুধু মা বোনদের জন্য ওলা নাই আমরা দরিয়া নেই সারার কথা হইয়া না কিছু সংখ্যক মানুষ আছেন এরা দরিয়া নেই পর্দা শুধু মা বোনদের জন্য না পর্দা হইল আমাদের জন্য ফরজ আল্লাহ রাব্বুল আলামিনের বিশেষ একটা আইন এই আইনকে আমরা মানিয়া চলিয়া যাইতাম যে মানুষের পর্দার উপর সতর্কতা অবলম্বন করিয়া চলিয়া যাইবাই তোমার দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাইবা আর জাইন পর্দার উপর সতর্কতা অবলম্বন করতাই না তোমার দুনু জাহানের জীবন আল্লাহ বরবাদ করে দিবা ও যুবক সমাজ ভাইয়া পর্দার কথা মা বোনদের কথা হওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন আমরা পুরুষের কথা বলিছেন বার করে আসো কোরআন শরীফের মধ্যে 114টা সূরা এর মধ্যে একটা সূরা আছে যে সূরার নাম হইল সূরা নূর এই সূরা নূরের মধ্যে রাব্বুল আলামিন ফরমায় কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম ইলা আখির আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও আমার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুল্লিল মুমিনিনা ও নবী আপনি জমিনের মধ্যে মুমিন মর্দ যারা আছেন ঈমানদার পুরুষ যারা আছেন মুমিন বেটাই যারা আছেন তারারে আপনি জানাই দেও ইয়াগুদ্দু মিন আবসারিহিম ও ঈমানদার বেটাই হল ও ঈমানদার পুরুষ হল তোমার চক্ষু যেটা আছে তোমার চক্ষু যে গুণ আছে রে চক্ষুরে জমিনের মধ্যে নিম্নগামী বানাও তোমার চক্ষুরে সংযত রাখো ওয়ায়াহফাযু ফুরুজাহুম আর জমিনের মধ্যে তোমার লজ্জাস্থানের হেফাজত করে নাও যালিকা আযকা লাহুম এটাই তোমাদের জন্য উত্তম পবিত্রতা ও যুবক সমাজ ভাই এই আয়াতের মধ্যে দুইটা জিনিস পাইলাম একটা হইল জমিন চক্ষুরে হেফাজত করতাম আর দুই নম্বর হইল এই জমিনের মধ্যে আমার লজ্জাস্থানের হেফাজত করতাম আল্লাহর হাবিব আলাইহিস সালামে ফরমায় বার করিয়াছো সামাইয়ে তিরমিজি শরীফের হাদিস আল্লামা আবু ঈসা তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর হাবিবের ফরমান قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحييه وما بين رجليه اضمن له الجنه আমার নবী ফরমায় আমার উম্মত যদি জমিনের মধ্যে দুইটা জিনিসের জিম্মাদারি লইলাও দুইটা জিনিসের জিম্মাদারি লইয়া যদি মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিন দেব সুবহানাল্লাহ আর জোরে বল সুবহানাল্লাহ কয়টা জিনিস দুইটা জিনিসের জিম্মাদারি قال النبي صلى الله عليه وسلم ও ভাইত্রান ধন্যবাদ ভাই বাজারা টাইলে यार আল্লাহ হায়াত দেব এরা বাক্কা দূর হইল মন আচ্ছা আল্লাহ হায়াত দেব অসুবিধা অন্যি আপনারা ও যে ওয়াজ হরি আর অন্যি এখানে এক মা তো কোরআন হাদিসের বাইরা মাতিয়ার না বুঝাইছেন সব রেকর্ড ও আইবা অসুবিধা নাই ওয়াজ 12টায় শেষ তবে 11টা হসবান ইয়াস বুঝাইছেন তবে আবার বাড়িব কারণ আইন আনলিমিটেড হয়েছে না কিন্তু টাইমের মাত না কারণ সভাপতি তো সইলালা আবার সভাপতি আবার বয়ান রয়েছে না জয় আবার রয়েছে এরে
কবরে রোজ 5 বার ডাকে কান কইতা মাথানো গেছিল এরাই দাসেনি আপনারা কয়টা জিনিসের জিম্মাদারি সম্মানিত হাজিরি দুইটা জিনিসের যদি মানুষের জিম্মাদারি লইলাও قال النبي صلى الله عليه وسلم قال من يضمن لي ما بين لحيي তোমাদের জবান যেটা আছে এই জবানের যদি জিম্মাদারি লইলাও কোনো ডর নাই ওয়ামা বাইনা রিজলাইহি আর তোমাদের দৌড়ানোর মধ্যখানোর যে জায়গা এই জায়গার যদি জিম্মাদারি লইয়া মারা যাও আদমান লাহুল জান্নাহ কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতুল জামিনদারি দেব এর বাদে আমার আল্লাহ ফরমায় ওয়া কুল লিল মুমিনাতি ইয়াগুদুনা من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها إلى آخر الآية الله رب العالمين فرمائے وقل للمؤمنات او نبی মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি দুনিয়ার জমিনের মধ্যে মুমিনা আর যারা আছেন ইমানদার মহিলা যারা আছেন ইমানদার নারী সমাজ যারা আছেন তাদের জানাই দাও ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াখুদুনা মিন আবসারিহিম ও নারী সমাজ হল ও ইমানদার মহিলা হল এই জমিনের মধ্যে তুমি তাই না তোমাদের চক্ষুরে জমিনের সংযত রাখিলাও তোমার চক্ষুরে জমিনের মধ্যে সংযত বানাও তোমার চক্ষুরে জমিনের মধ্যে ইবাদত করে নাও ওয়া হাযনা ফুরুজাহুন্না ও ইমানদার নারী সমাজ হল এই জমিনের মধ্যে তুমি তোমার শরমগার হেফাজত করিলাও ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় ও নবী আপনি ইমানদার নারী সমাজে জানাই দাও আমি আল্লাহ তাদের যে সৌন্দর্য দান করলাম যে জিনত যেটা দান করলাম সেই সৌন্দর্য যেন অন্য কোন মানুষের সামনে যেন প্রকাশ না করে ও মা বইন হল দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের সৌন্দর্য দান করছেন আল্লাহ জিনত দান করছেন তোমার সৌন্দর্য যেটা আছে এই সৌন্দর্যরে অন্য কোন বেগানা মানুষের সামনে প্রকাশ করিও না একমাত্র যে মহিলার বিবাহ হয়ে গেছে এই তার স্বামীর সামনে যত সৌন্দর্য আছে সমস্ত সৌন্দর্য জাহির করিয়া প্রকাশ করিয়া স্বামীর সামনে যাইতা আটিতা আর বেঠাই দেখিয়া কইতো রে খাদি ডোর কিতা খাসার ডিস্ট্রিক্ট আমার বউ লাগান সুন্দর আর খেল নাই আসিবার মাত নাই আমরা কিছু মা বই নকলর খাসলত অতবার 3.5 বছর আগে হও যে লকডাউনের সময় 250 টাকা করে নাই টিয়া নিয়ে দিছিলা ও বাজার তো নে আবার বাদে বেটা সারা দিন বালা আরো ফারাসিরা ফুন্না গুলফাতা সাদ্দাতনে আরো বার ও যে আগে দিয়ে খালি চক্কর মারবা কারণ বেটায় খাসা মালর খারবার করছেন সোনাবাড়ি ঘাট বিহান সবাবালা গিয়া খাসা মাল আই দিব না খাইল নিব বললা না কারণ মরি 10 টাকায় তো মিলে বুঝাইছনি কোনটে লাগারি লো আর খালি আসার দেব সই লুটবো না নি মাথো না আইয়ালে ইতার দেখার বাদে বেটাই তোর বালা লাগবো না বুড়া লাগবো মাথো না বুড়া লাগবো না এই বালা লাগবো বলে হে আবু কিতাব বালা বুড়া রে এই বাজত নিয়াব 17 বছর আগে এটা বুধু পাইতো হ্যাঁ এই সময় সুন্দর কাপড় লাগাইতা সারা দিন বেটা পেরেশানি করিয়া আইছেন তোমার বা সাইয়া বেটার মনটা ফ্রি হইব কি তো হইব মন ফ্রি হইব মায়া মহব্বত বাড়িব যে করো স্বামী স্ত্রীর মধ্যে মায়া মহব্বত প্রেম ভালোবাসা আছে খোদার কসম এই গরো
আল্লাহর রহমত আর বরকত নাজিল হয় কও না সুবহানাল্লাহ। আর যে ঘরে পাকিস্তান আর আফগানিস্তানের বম্পিং চলে এই ঘরে রহমত বরকত নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হয় কও না নাউযুবিল্লাহি মিন যালিক। 80 বার মাত কইছি না, কারণ বালা করে সাইয়া দেখবার শয়তান আছে, জামাই বৌদি যদি লাগাইতে পারে তে সপ্তনে নাম্বার 1 পুরস্কার পায় বড় শয়তানের কাছে। এর কারণে হুশরিও আই ঠাই দিতরা না, লোক তোলাইতো না, খাই যাই 2টার সময় কাছে ফোন বেটা কইলাম ভাই কিতে হয়েছে, আমি খালি ও হুতিতাম দরবার করে কইলাই কইলে কিতা হয়েছ, বলে তো 3 গান কইলাইছি, বলে বেটা সাবাস ই দাঁড়ে দি মারতো না, লং তোলাইতো না কাছিস ও কইছি আও আইজ আইতরা খাইলাইতা, কইছি না খাইল মাগরিব বাদ না আইলে দিনও আর নাই বাদ। ও এটা একটা নাটক নানি কৌশাই সরুবেলা দেখছেন নি, দুইল দিয়ে বালি দিয়া মালা দিয়া রান্দা বাড়া খেল খেলাইতে, এটা মনে করছেন যায় কোনো রাগ উঠার বাদেও 1 2 3 হিপ আন্দাজে তার হরিরে 6 তালাক দিলেই যায়, এটা মানুষই না আরো কিতা। এর অর্থ হইল মানে বুধবাইয়া কই তাইকে মাথা আউট করে দিয়েছে ওলা বেগরও আসইন নানি মাথো না। এর কারণে মা বইনও যারা আসছেন আপনার কাছে আমার জোড়াতে অনুরোধ, স্বামীয়ে যদি কোনটা কইলেন গরম দেখো আপনি নরম হয়ে যাও, সুন্দর করে মাথা বলে হ্যাঁ খেয়াল করছি না, ও তো শেষ নাই। আর আমরারও জবান যেখান ইয়া আল্লাহ সোনার তান্দর মুখে দি লুক্কা ফুটে দান যদি আগে তাকেতে কইবার হইল খাবাত বোয়ার বাদে 19-20 হইল বাদে খাও না, বাদে খাও না। চা খাবার তো চিনি বাড়ি গেছে, বাদে খাও না বলে মামায় চিনি দিয়া জারতা ফারতা নাই, খেয়াল করিল বুঝেছ। এমনিও তো বুঝিলেই বা নানি চিনি বাড়ি গেছে, ও যে দুলুম দাড়ুম ফিটা ফিটি ইটা খানো পাইলা, ইটা হরিয়া গরো রহমত বরকত কোনটা ইতো নাই, আল্লাহর গজব আর গজব নাজিল হইব। এর কারণে আমার ভাই হল ও যুবক সমাজ ভাইয়াই, আল্লাহর হাবিব আলাইহিস সালাতু সালামের ফরমান, ও যুবক সম্প্রদায় যখন জমিনের মধ্যে বিবাহ করবায়, যে মহিলারে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া জমিন বিবাহ করিলাও। যে মহিলারে জমিনের মধ্যে বিবাহ করবায় এই মহিলার 60টা গুণ চাইয়া জমিনের মধ্যে বিবাহ করিলাও। 60টা গুণের মধ্যে কোনটা? নাম্বার 1 হইল অলিদিনিহা, যে মহিলারে বিবাহ করবায় এই মহিলা দিনদারিনী মহিলা চাইয়া জমিন বিবাহ করিলাও। আরেকটা হইল অলি জামালিহা, যে মহিলা সৌন্দর্য আছে এই মহিলারে সৌন্দর্য মহিলা চাইয়া বিবাহ করিলাও। এখন কইবা মাশাআল্লাহ হুজুর তো আমরার ব্যাপারে আছে, বাইরে খালি সৌন্দর্য চাইয়া বিবাহ করিও না। নাম্বার 1 হইল ও মহিলারে জমিনের মধ্যে বিবাহ করিও, যে মহিলা দিনদারিনী মহিলা আছে এই মহিলারে যদি বিবাহ করিলাও তোমার জীবনের মধ্যে কোনো দিন কোনো কষ্ট হইতাই না। আমরা তো খালি বেউস হইলাম, যেমনে বেটা দেখছে যে ডায়মন্ডের মধ্যে লাগায় খর বাজির চৌক গেছে গিয়া, আজ 3 মাস তনে বুড়িটা কতটা টেকা আমার কুয়াইলা, সোনার আংটিও কুয়াইলা, এগু বেটি কাটিল না, আমি গিয়াও তো দেখি লইলাম, কারণ হে তো বেউস বুঝেছ, খালি সুন্দর দেখে বিয়া করলে খামাইতো না। ও ভাই জোয়ান, যত বড় সুন্দর কুয়া সৌন্দর্য তাহক 40-45 বাদে এটা সুন্দরে খামাইতো না, খামাইব নি মাথই না। কত সুন্দর মানুষ ডাট হইয়া বোয়াত আছো মাথো না, 40-45 বাদে ই তোমার থমথমি নাই, ই সৌন্দর্য নাই, ডাট্টা হয়ে গেলা বাদে খেও খের লগে আর মাত কথা নাই, মনে মনে কই বাদে কোনটাও নাই, খালি সুন্দর তুইয়া। এর কারণে হদিস শরীফ আইছে যে সবচেয়ে উত্তম হইল দিনদারিনী মহিলা যাই না সয় আল্লাহওয়ালা মহিলা, যে মহিলায় নমাজ পড়য়, যে মহিলায় তিলাওয়াত জানয়। এখন তো 1 নম্বর বিয়াত কইনা দেখাত গিয়াও কইবা আপনার ডিগ্রির পার্সেন্টেজ কিলাস, কারণ হও যে বেঞ্চার অফলাইনতে উগি দেন না অন্য আনি হারাইতো পার্সেন্টেজ। কোরআন শরীফ পড়া জানেননি 10 টনে 15 জন মানুষে জিকাইবা, এর ফাজিল কোনো মানে জিকাইতা নাই, কারণ এটা তো গপ আমরা ভাই। আফসোস লাগে যে খালি দুনিয়া খালি দুনিয়া।
ও যুবক সমাজ, দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত ছাড়িয়া দেও, তোমার জীবন উজালা হইব। ওয়াহিব্বুদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরাহ। মানুষ যখন দুনিয়ার মায়া, দুনিয়ার মোহাব্বত, দুনিয়ার ভালোবাসার মধ্যে পড়িয়া যায়, ওয়া ইয়ানসাউনাল আখিরাহ, মন্দায় আখিরাতের কথাটা ভুলিয়া যায়। এর কারণে জোয়ান যুবক সমাজ ভাইয়াই, দিনদারিনী মহিলা জমিনের মধ্যে বিবাহ করিলাও, এই মহিলা তোমার ঘরের মধ্যে তাহাজ্জুদের নামাজ পড়িবা, এই মহিলা আল্লাহর কালাম কোরআন শরীফ জমিন তিলাওয়াত করবা, মাগরিবের নামাজ পড়িয়া তোমার খাজির তৃতীয় খণ্ড তনে কোরআন শরীফের সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবা, মাগরিবের নামাজ পড়িয়া পড়বা ইযা ওয়াকাতিল ওয়াকিয়া লাইসা লিওয়াকাতিহা কাযিবা। মাগরিবের নামাজ পড়িয়া সূরা হাশর শেষের 3 আয়াত আল্লাহর বান্দে পড়িবা, তোমার জন্য দোয়া করবা। শুক্রবারে জুমার নামাজের পরে তোমার বিবি ঘরের মধ্যে সূরা কহ ভাবনার তিলাওয়াত করবা, করবানি এই ঘরের মধ্যে আল্লাহর রহমত বরকত নাযিল হইব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গগণ, সুন্দর দেখিয়া জমিনের মধ্যে খালি বরবাদ হইও না, সৌন্দর্য তোমার কামাই টলায়। বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরে কইছেন, সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় পরি। সৎপথে করিও ভ্রমণ যদিও হয় দেরি, অসৎ নারী না করিও বিয়ে যদিও হয় সে পরি। পরির মতন ছাইয়া জমিনের মধ্যে বিবাহ করিও না, তোমার পরিবার গুড়াইব, পরিবার ধ্বংস হয়ে যাইব। এর কারণে জমিনের মধ্যে দিনদারিনী মহিলা ছাইয়া বিবাহ করিলাও। ও যুবক সমাজ, তোমার জীবনের মধ্যে জমিনের মধ্যে সুখী হইবাই। আল্লাহর হাবিব ফরমায়, খাইরু মাতাঈদ দুনিয়া আল মারআতু সালিহা। সমস্ত দুনিয়া তোমার জন্য একটা সম্পদ, এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ একমাত্র তোমার নেককার বিবি ভবন। সুবহানাল্লাহ। ও মা বইন হল, দুনিয়ার জমিনের মধ্যে তোমার স্বামী যাই না চায়, তোমার স্বামীর খেদমত করো, তোমার স্বামীর সেবা জমিনের মধ্যে করিয়া যাও, আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা করে দিবা। সুবহানাল্লাহ। ইলা নেককার মহিলা হলা ছয়, মুসলমানের 2 নম্বর খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু সারা রাত জমিনের মধ্যে ঘুমাইতালা। হযরত ওমর ইলা খলিফাতুল মুসলিমিন লানি তার এলাকার মধ্যে সমস্ত রায় হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিনের মধ্যে ঘুমাইতানা। রাত্রে এলাকা কিদা করতা, পরিদর্শন করতা, এলাকা পরিদর্শন করতা। আমার এলাকার মধ্যে কোনো গরিব আসেননি, আমার এলাকার মধ্যে কোনো দুর্বল মানুষ আসেননি। হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাত্রে ঘুমাইতা না। রাত্রে মানুষ ঘুমানির পরে হযরত ওমরে ফিটির মধ্যে আটার বস্তা, ময়দার বস্তা লইয়া গরিব মানুষের বাড়ির মধ্যে দিতা। বর্তমান জমানার নেতা যারা শুনলানি মাতুল না, বর্তমান জমানার নেতা হলিলা নাই, গুসা করিও না। 5,000 10,000 বান্ডিল আপনি বাড়িতে নিয়ে দিতে লাগবো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাত্রে ঘুমাইতা না, সমস্ত রাত মানুষের খেদমতের মধ্যে নিয়োজিত রইতা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দুনিয়ার জমিন থেকে বিদায় নেওয়ার পরে গোসল দেওয়ানোর সময় দেখা যায় হযরত ওমরের সমস্ত পিঠের মধ্যে কালো কালো দাগ। এই কালো দাগ কোন কারণে রে? হযরত ওমরের সমস্ত রায় আটার বস্তা, ময়দার বস্তা লইয়া ঘুরাফিরা করতা। কোন সুবহানাল্লাহ। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন রাত্রে বাইর হইছে একটা এলাকা পরিদর্শন করিয়া। তখন শরীর ক্লান্ত হয়ে গেছে, শরীর দুর্বল হইল। একটা গড় দেখছ, মনের মধ্যে আইল গড়ের বারিন্দার মধ্যে যাই গড়ের দ্বার হইয়া আরাম করমু। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বসিয়া রইছে। এমন সময় শুনই এই গড়ের ভিতর তনে একজন ভদ্র মহিলা, একজন মহিলায় তার মেয়েরে কইতেছেন, মারে তুমি আমার ঘরের মধ্যে যে দুধ আছে এই দুধের মধ্যে তুমি পানিটা মিশাই দে।
কে হইতরা মায়ে কইতেছেন মেরে, ও আমার আদরের মেয়ে, আর দেরি করিও না, দুধের মধ্যে তাড়াতাড়ি তুমি জল মিশাই দেও, পানি মিশাই দেও। মেয়ে তো মানে না, মেয়ে হয় মা গো। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে ঘোষণা দেওয়া হইল, ঘোষণা হারিয়ে ঘোষণা দিছ, দুধের মধ্যে পানি মিশাইতাম না। হযরত ওমরে বাইরে তোলে শোনয়, বৃদ্ধা মহিলা কইলা, মারে তুমি দুধের মধ্যে পানি মিশাইবাই। হযরত ওমরে তো বুঝতে পারতাম না। ওই সময় মহিলা কইছেন, ও মা, যদি উমরে দেখতে পারেন না, উমরের আল্লাহ যায়নি, সেই আল্লাহ তো দেখতে পাইবা। আমি কোন সময় দুধের মধ্যে পানি মিশানো সম্ভব নাই। দিনদারিনী মহিলায় দুধের মধ্যে পানি মিশাইছিল না। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নগরী আইসয়। পরের দিন এলাকার মধ্যে বাইর হইছে, হযরত ওমরের মনে আইল রে, আমার ছেলের লগে যদি এই মেয়েরে বিবাহ দিলাই লাভ হইব। খলিফাতুল মুসলিমিন হযরত ওমরে মেয়ের গুণ দেখছেন, মেয়ের গুণ দেখিয়া পরের দিন বাড়ির মধ্যে গেছেন বিবাহ দেওয়ার জন্য। হযরত ওমরের ছেলে, ওমরের ছেলের নাম হইল হযরতে আসেম। হযরতে আসেম রে এই মহিলার সঙ্গে জমিন বিবাহ দিছ। এই মহিলার গর্তনে এমন একজন সন্তান জমিনের মধ্যে জন্ম নিছ। খলিফা ওমর ইবনে আব্দুল আজিজ রাহমাতুল্লাহ আলাইহি ওয়া সুবহানাল্লাহ। এমন ন্যায় পরায়ণ বাদশা জমিনের মধ্যে ছিল। তার জবানের মধ্যে এক গাটের মধ্যে বাঘে পানি খাইতো, এক গাটের মধ্যে ছাগলে পানি খাইতো, এক গাটের মধ্যে শিয়ালে কুকুরে পানি খাইতো। খেও খেও রে মারতানা, লাগালাগি করতানা। যেদিন বাঘে ছাগল ধরি লাইছে, তখন চিন্তার মধ্যে পড়িয়েছে। তখন মানুষ বলছিল, না রে, হযরত ওমর ইবনে আব্দুল আজিজ জমিনুল্লাহ এর কারণে বাঘে ছাগল ধরি লইছে। কারণ কোনদিন বাঘে ছাগল ধরছে না। ন্যায় পরায়ণ বাদশা জমিনের মধ্যে ছিল। নিশ্চয় আজ ওমর ইবনে আব্দুল আজিজ জমিনুল্লাহ এর কারণে বাঘে ছাগল আক্রমণ করে লইছে। এর কারণে আমার বাবা ঘর জমিনের মধ্যে আমানতদারি চাও। আজকে আমাদের মধ্যে আমানতদারি নাই, আমার মধ্যে ইনসাফ নাই। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানায় একজন মানুষে, কয়েকজন মানুষে একজন যুবকরে দরিয়া লইয়া আইসই, হযরত ওমরের সামনে লইয়া আইসই। হে আমিরুল মুমিনিন, এই যে যুবক দরিয়া আনছি, যুবক হইল মাটার কেইসরা স্বামী। বলে কি রকম? বলে আমরার বাবার জমিনের মধ্যে মারি আইছে। ও বাবা, এখন করে জমানের মধ্যে আমানতদারি নাই। হযরত ওমর ফারুকের কাছে বিচার হয়ে আইছো রে ওমর ফারুক, এই যে যুবক দেখরাই আমরার বাবার এইটা মারিয়া জমিন মারি লাইছ, এই যুবকের বিচারটা হলে করিয়া দেও। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর শুনিয়া ফরমায়, যুবক রে, তারা যে বিচার দিতরা, কেস দিতরা, সেটার মতামত কি? বলে, ও খলিফাতুল মুসলিমিন, তারা যে বিচার দিতেছেন, কেস দিতেছেন, আমি অরিজিনাল মার্ডার কেসের আসামি। আমি এটা মারিয়া তার বাবার মারি লাইছি, বিচার মানিয়ে নিব। হযরত ওমর ফরমায়, যুবক রে, এবার জমিনের মধ্যে আমার ফয়সালাটা করে নিতাম। ওই সময় খান্দি খান্দি ফরমাইল, ও খলিফাতুল মুসলিমিন, আমি অনুরোধ করিয়ার আমার 3টা দিনের সময় আপনি দেও। আমি 3 দিন পরে আপনার সামনে আইয়া উপস্থিত হইব, বিচারটা করে লাইবাই। হয়তো 3 দিন। হযরত ওমর ফরমাই, ওমরের সামনে তো গেলে কি মানুষ ঘুরিয়ে আইবে? বলে, ওমর, ও খলিফাতুল মুসলিমিন, আপনি চিন্তা করবেন না, সামান্য সময় দেব, আমি ঘুরিয়ে আই। বলে, খেলে? বলে, ও খলিফাতুল মুসলিমিন, আমি 3 দিনের সময় লইলাম। আমার এই জায়গা তো বাড়ি হইল বহুদূর, আমি যাইতে অনেক সময় লাগবো। যাইতে লাগবো 1 দিন, আইতে লাগবো 1 দিন 2 দিন। আর আমার বাবা জমিন